ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় ৩১শে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ইসির পক্ষ থেকে অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, আমাদের পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। এটা বাড়িয়ে ৩১শে ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। যারা নিবন্ধন প্রক্রিয়ায় এখনো অংশগ্রহণ করেননি তারা অনুগ্রহ করে ৩১শে ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করবেন। সচিব আরও জানান, বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছি আগামী শনিবার তফসিলি ব্যাংকগুলোকে খোলা রাখতে, যাতে নমিনেশন পেপার সাবমিশনের সঙ্গে প্রাসঙ্গিক বিষয়, ব্যাংকের ট্রানজ্যাকশনের কোনো বিষয় থাকলে সেটা যেন সম্ভাব্য প্রার্থীরা বা তাদের এজেন্টরা ঠিকমতো সম্পন্ন করতে পারেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় আচরণবিধি লঙ্ঘন হবে কিনা সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে এবং আপনারা দেখভাল করবেন কিনা এমন একটি প্রশ্নের জবাবে ইসির সচিব বলেন, সেটি রিটার্নিং অফিসার দেখবেন। বুধবার বিকেল ৫:১৫ পর্যন্ত ইসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ৬,৮১,০৬০ জন ভোটার নিবন্ধন করেছেন। ইতিমধ্যে প্রবাসীদের কাছে পোস্টাল যে ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। গত ৫ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ১,৬৮,৯০০ জন প্রবাসীর ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসির পক্ষ থেকে। আপনারা জানেন যে এবারই প্রথম প্রবাসীদের জন্য ভোটের এই ব্যবস্থা করা হয়েছে এবং যারা সরকারি কর্মকর্তা রয়েছেন ভোটের কাজে দেবেন তাদের জন্য এই পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই আশা করি এটি আমরা খুব ভবিষ্যতে অনেক ভালোভাবে আরও সচেতন হবে মানুষ এবং ভালোভাবে এটি ব্যবহার করা যাবে। তো যারা এখনো প্রবাসী ভোটার জন্য যে এই যে নিবন্ধন করেননি তাদেরকে জানাবো যে আপনারা নিবন্ধন করুন এবং আপনার যে ভোটাধিকার সেটি প্রয়োগ করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।